জেলাভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতার উদ্বোধন হলো আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে। ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই পাওয়ার লিফটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল এবং এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা, ত্রিপুরা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক দুলাল কর্মকার সহ অন্যান্যরা। কৃষ্ণনগরের সুপুরি বাগানে অবস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং এই প্রতিযোগিতাকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়ার লিফটাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জুনিয়র মহিলা পুরুষ, সাব জুনিয়র মহিলা পুরুষ ও সিনিয়র মহিলা পুরুষ এই বিভাগগুলোতে প্রতিযোগিতা হচ্ছে। শতাধিক খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছেন। এই বিষয় নিয়ে কি বলছেন শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। পাওয়ার লিফটিং এর যে ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রচুর সংখ্যক খেলোয়াড়রা এখানে এসেছেন। এই দশরথ দেব যে আমাদের এই প্রেক্ষাগৃহ, এখানে সারাদিন ব্যাপী এই খেলার বিভিন্ন ক্যাটাগরিতে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যে রাজ্যভিত্তিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পাওয়ার লিফটিং এ এই রাজ্যের রেজাল্ট খুবই ভালো, কারণ এখানে মাস্টার যে পাওয়ার লিফটিং হয়, এখানে আমাদের খেলোয়াড়রা এশিয়া এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং রাজ্যের নাম অনেক আমরা দেখেছি ওনারা উপরে তুলে নিয়েছেন ত্রিপুরাকে। আমি সাধুবাদ জানাচ্ছি এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদেরকে কনগ্রেচুলেশন জানাচ্ছি। আপনারা জানেন এই রাজ্যে 365 দিনের মধ্যে প্রায় 250 দিন বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে। আমরা যে পরিসংখ্যান দেখছি, এই রাজ্যে খেলাধুলার মান এবং কোচিং এর ব্যবস্থা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মানে এটাতে বোঝা যায় কিরকম ভাবে রাজ্য সরকার। আমরা শুনে নিলাম বক্তব্য। তিনি বললেন যে রাজ্য সরকার যেভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাতে কিন্তু ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরা অনেকটাই এগিয়ে গেছে এবং ওয়েট লিফটিং এর ক্ষেত্রেও কিন্তু ত্রিপুরা যারা অংশগ্রহণকারী আছে তারা গোটা দেশ জুড়েই ভালো ফলাফল করছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।